জানি আমরা, মৃত্যুর তারিখ জানি না। সুস্থ থাকতে পৃথিবীতে আমরা মৃত্যুর কথা ভাবি না। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে প্রতিনিয়ত। যদি ভাবতাম তাহলে লোভ লালসা অহংকার ভুলে সঠিক পথেই থাকতাম। তখন ভাবতাম সবাই যে নিঃশ্বাস বন্ধ হইলে পৃথিবীর সবকিছুই তো পর, ওই দিন ধন সম্পদ রইবে পরে, হইবে মাটির ঘর। তাই মৃত্যুর কথা করে সরান দুনিয়ার কাজ ভাবো, সবকিছু একদিন রইবে পরে, ছোট্ট জায়গা পাবো। নাই হুশ, এরা টুপি মাথায় দিয়ে খাই ঘুষ। ঘুষের টাকায় গাড়ি বাড়ি করছে এরা বেশ, কাকা দম ফুরাইলে সবই রবে, আপনি হয়ে যাবেন শেষ। ধর্ম এদের প্রতিনিয়ত সুদ ঘুষ খাওয়া, আবার আজান দিলে টুপি নিয়ে নামাজ পড়তে যাওয়া। নামাজে দাঁড়িয়ে সুষ্টার কাছে দুহাত তুলে যায় মাপ, আবার নামাজ শেষে অর্থের লোভে করতে থাকে পাপ। কাকা অর্থের লোভে অন্ধ আপনি, গন্ধ আপনার মন, ওই গন্ধ মনের দরজায় তালা মেরে তার কাছে মাপ চান সারাক্ষণ। ঘুষেরা টুপি মাথায় দিয়ে খাই ঘুষ। ঘুষের টাকায় গাড়ি বাড়ি করছে এরা বেশ, কাকা দম ফুরাইলে সবই রবে, আপনি হয়ে যাবেন শেষ। ধর্ম এদের প্রতিনিয়ত সুদ ঘুষ খাওয়া, আবার আজান দিলে টুপি নিয়ে নামাজ পড়তে যাওয়া। নামাজে দাঁড়িয়ে সুষ্টার কাছে দুহাত তুলে যায় মাপ, আবার নামাজ শেষে অর্থের লোভে করতে থাকে পাপ। কাকা অর্থের লোভে অন্ধ আপনি, গন্ধ আপনার মন, ওই গন্ধ মনের দরজায় তালা মেরে তার কাছে মাপ চান সারাক্ষণ। বছরের প্রতিজ্ঞা, জীবন সুন্দরভাবে সাজালো, ওই নতুন বছরে লাল পানি খেয়ে উড়াধুরা বক্স বাজালো। শুরুতেই হইল প্রতিজ্ঞা ভঙ্গ, ওই নেশাই হইল সঙ্গ, শেষটাও হইবে নেশার রাজ্যে, ওই নেশাই চলবে অঙ্গ। জীবন সুন্দর হবে যদি কর্ম হয় তোমার ভালো, কর্ম যদি হয় মানুষ ঠকানো, তাহলে চলবে না সুখের আলো। তাই লোভ লালসা ফেলে পচিশে সাধারণ জীবন গড়ো, অর্থ সম্পদ রইবে পরে, নামাজ কায়েম করো। ক্যারিয়ার এত সুন্দর বাড়ি, সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে। যেদিন নরম বিছানা থেকে শোয়ানো হবে শক্ত খাটিতে, সেদিন অর্থ হবে পাপের পাল্লায় তার নিয়ম করে ভঙ্গ, ওই অর্থই হবে নরকের টিকিট, আগুনে পড়বে অঙ্গ। তাই মানুষ অর্থের লোভে হয়ে পাবে করোনা অন্যের ক্ষতি, এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে, এক টুকরা কাপড় হইবে সাথী। থাকতো রাস্তায়, খাইতো খাবার মাটিতে, ওদিকে জমিদার সাহেবের সবই ছিল, সে খাইতো সোনার বাটিতে। ফকির অর্থের অভাবে করে ভিক্ষা হয়েছে মানুষের পর, রাজা ফকির দুজন চক্ষু বুঝা দেখে পাইছে একই ঘর। রাজার বিশাল রাজ্য করতো সোনার বিছানায় বাস, রাজা রাজ্য সারা হইল যেদিন, 3.5 হাত মাটি পাইলো সেদিন। ফকির রাজা মিলল একমাত্র হইল যেদিন লাশ করছে বাস, নামের সাথে হইছে লাশ। মাটির ঘরে সবাই আসলো রেখে, যেদিন এই নিঃশ্বাস হইল বন্ধ, সেই দিন খুব দূরের মানুষ এসে করলো দেখা। থাকলো সবাই, যেতে হলো একা, মাত্র 3.5 হাত মাটির পাইলো ঘর, যার চারিদিকটাই অন্ধ। যুগের প্রেম যাই চিপাই চাপাই দেখা, কাকা এক্সট্রা ক্লাস করছে মেয়ে পার্কে বসে একা। পড়াশোনার থেকে ব্যস্ত প্রেম করছে দামি মেকআপ, লাইলাকে মেকআপ ছাড়া দেখলে মজনু, নগদে করছে বেকআপ। ফিল্টার মেরে তুলছে ছবি ফেসবুকে দিচ্ছে আপ, ওই ছবি দেখলে তাকে চিনতে পারে না তার জন্মদাতা বাপ। সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, দিছে তোমার ওই রূপ, ওই রূপকেই তোমরা করছো মডিফাই, তাই থাকতে পারলাম না চুপ। যুগের প্রেম যাই চিপাই চাপাই দেখা, কাকা এক্সট্রা ক্লাস করছে মেয়ে পার্কে বসে একা। পড়াশোনার থেকে ব্যস্ত প্রেম করছে দামি মেকআপ, লাইলাকে মেকআপ ছাড়া দেখলে মজনু, নগদে করছে বেকআপ। ফিল্টার মেরে তুলছে ছবি ফেসবুকে দিচ্ছে আপ, ওই ছবি দেখলে তাকে চিনতে পারে না তার জন্মদাতা বাপ। সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, দিছে তোমার ওই রূপ, ওই রূপকেই তোমরা করছো মডিফাই, তাই থাকতে পারলাম না চুপ। মাইকে শোক সংবাদ নাম পাড়া প্রতিবেশী জানলো, কানতে কানতে ওই নিথর দেহ ওই মসজিদের বারান্দায় আনলো। অনুরোধ করে বলতো হুজুর মসজিদে করেন দেখা, সঙ্গ সাথী একদিন সবই রবে, যেতে হবে আপনার একা। হুজুরের কথাই দিত না কান, দেখা তো শুধু তারা, সে মসজিদ মুখে একদিন ঠিকই হলো, দেহে দম নিঃশ্বাস ছাড়া। জয় মেতেছে দেশ, ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে শেষ, জোয়ার নেশায় ধ্বংস ব্যক্তি ধ্বংস সংসার। এই জোয়ার জন্য রাস্তায় নামছে হাজারো পরিবার, গতকাল ছিল রাজা আজ অর্থ হারিয়ে প্রজা, দিনের আলোয় ডাকাত ছেদে টানছে বসে গাজা। তাই অর্থের লোভ করো না মানুষ, পড়ো না জোয়ার ফাঁদে, অনেকে অর্থ হারিয়ে পাগল হয়ে আজ রাস্তায় রাস্তায় কাঁদে। গ্রামে প্যান্ডেল দেখা যায় খালি, গান বাজনার আসরে ঠিকই হাজারো হাতের তালি। মাহফিলের কথা বলে বাসায় গিয়ে মেলার মাঠে ঘোরে, প্যান্ডেলে বসার কথা বললে চুপি চুপি তারা সরে। অনেকেই 1 প্যাকেটের জায়গা 2 প্যাকেট খিচুড়ি, বাইরে এটাই তো হইল চুরি, নেকির কাজে গিয়ে হইল পাপ, শুধু দিক বা দিক ঘুরি। দিন দিন যুব সমাজটাকে করে ফেলছে ধ্বংস, যুবকরাই তো দেশের উন্নয়নের বড় একটা অংশ। বাহিরের দেশ থেকে ভয়ানক মাদক দ্রব্য বাংলাদেশে পাচার করে যুব সমাজে ছড়িয়ে দেওয়া, এটাই হয়ে দাঁড়িয়েছে অনেকের নিত্যদিনের পেশা। এরই ফলশ্রুতিতে বাংলার অলিতে গলিতে পাড়া মহল্লার যুবক ছেলেরা সেবন করছে প্রাণঘাতী সব নেশা। এই নেশায় নষ্ট হওয়া দেশকে দেখে মনে কষ্ট না নিয়ে দিন থাকতে আমাদের সবাইকে দাঁড়াতে হবে রুখে, যেন আর একটুও মাদক চালানকারী আর মাদক চালান না করতে পারে এই সোনার বাংলার বুকে। থাকতে আমরা যুবকরা দেই টাকা ইনকামের পাল্লা, আর বুড়ো হতে মসজিদে গিয়ে মাথায় টুপি দিয়ে কই আল্লাহ। কারণ একমাত্র বুড়ো বয়সে আমরা বুঝতে পারি যে সময় হাতে অল্প, শেষ হয়ে যাবে এই গল্প। তখন এই মনটাকে করতে খাটি, মসজিদের বারান্দায় গিয়ে হাঁটি। ওই মসজিদের বারান্দায় শেষ বয়সে আমরাও একদিন হাঁটবো, সেদিন নীরব হয়ে কাঁদবো আর মনে মনে ভাববো যে সময় থাকতে সময়ের মর্ম কেন দিলাম না কাকা, অসময়ে এসে কাটাকাটি, যুবক বয়সে ছিলাম টাকা। হত্যা করে অকালে দিলে জীবন, জাহান্নামের আগুনে দাও দাও করে পূর্বে সারা জীবন। সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, দিছে দীক্ষার বই, এই বইয়ের নিয়ম ভাঙলে বলে জবাব দিবা কই। হাইরে নিথর দেহ ওই ছোট্ট ঘরে, আসবে রেখে একা রইবে পড়ে, কাছের মানুষ আসবে সেদিন ফেলবে চোখের পানি, তোমার কবর শুকানোর আগে তোমায় ভুলবে তারা। অতি কাছের মানুষ ওই ছিল যারা, তোমার ছোট্ট ঘরটাকে আসবে না দেখতে, এটাই সত্যবান। তাই ইমোশনাল হয়ে দিও না জীবন, করোনা মহাপাপ, বাইরে সব ভুলের সে করবে ক্ষমা, শুধু আত্মহত্যার নয় মাপ।
জীবন দিতে পারো তাহলে ধর্মের জন্য কেন নয়? যদি মুসলিম হয়ে মন্দির রক্ষা করতে পারো তাহলে মসজিদকে কেন নয়? কোন ধর্মকে ছোট করে দেখা যা ইসলাম দেয় না কখনোই শিক্ষা। সব ধর্মকে সম্মান করতে হবে, এটাই ইসলামের দীক্ষা। তাই ধর্মের পক্ষে লড়াই করতে আমরা করবো না কখনোই ভয়। হে মুসলিম, ভয় পেও না, একদিন সত্যের হবে জয়। মসজিদের চালে ধরেছে ঘুণ, ভেঙেছে ফ্যানের পাখা, টাকা চাইলেই অনেকে মোছরামুছরি, ঠিকই বাড়ি করেছে পাকা, সামর্থ্য থাকতেও দিতে নারাজ। শোনে কে দিয়েছে কত, গ্রামের অসচ্ছল ব্যক্তিরও যত দেবে সেও দেবে তত। আরে মানুষ অর্থ দিয়েছে তোমার উপর আল্লাহ, গল্প দাও কেন অভাব? এই চক্ষু বুঝিলে একদিন তোমার দিতে হবে এই জবাব। মসজিদে মাহফিল করবে হুজুর, প্রয়োজন কিছু টাকা, অনেকের সামর্থ্য থাকতো চিপাচিপি, বাহানা পকেট ফাঁকা, মাত্র 500 টাকা ধরলে চাঁদা, সকাল বিকাল ঘোরায় তারা গান বাজনার আসরে গিয়ে ঠিকই 1000 টাকা ওড়ায়। ভাইরে নর্তকীর নাচে পাগল হয়ে তারা 1000 টাকার নোট হাতে দিয়ে নিও না মনে ভঙ্গি, থাকলে মসজিদ মাদ্রাসায় দিও অল্প, কাউকে বলতে হবে না তোমার দেয়ার গল্প। এই চক্ষু বুঝলেই দেখবা তুমি একমাত্র ওইটাই তোমার সঙ্গী। এবারে ছেলেদের স্বপ্ন জীবন ভালো একটা পজিশনে যাবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, তো এই আশায় সে বইয়ের পাতায় সকাল বিকাল সন্ধ্যা রুটিন করে জীবনের অর্ধেকটা সময় পার করেছে পড়ালেখায়। আর তার ছোট্ট জীবনে সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়েছে অনেক কষ্ট, যে বাস্তব জীবনে সে উপলব্ধি করলো যে বোধহয় সময়টাই করেছে নষ্ট। কারণ এ দেশে মেধা টাকার কাছে মূল্যহীন, আর সে শুধু শুধু নষ্ট করেছে তার জীবনের প্রত্যেকটা সেকেন্ড এবং অগণিত দিন। কারণ এদেশে ঠোঁটে না ভাই, নোটে কয় কথা। এটা বুঝতে পেরে স্বপ্ন তার ভেঙে গেল, মনে লাগলো বড় ব্যথা। পড়ালেখায় ভালোই ছিল সে, তাই টাকাওয়ালা বাপেদের বলদা পোলাবানদের কথাই কথাই দিত জ্ঞান। কিন্তু দিন শেষে ওরাই ভালো পজিশনে আছে, দেশের উচ্চ পদস্থ স্থানে চাকরিও করছে, আর সে রাস্তায় রাস্তায় চালাচ্ছে ভ্যান। তো যখনই সে বুঝতে পারলো সেইভাবে দেশে চলতে পারবে না, আর পড়ালেখা তো তার শেষ, ঠিক তখনই সিদ্ধান্ত নিলে ছাড়তে হবে তার প্রাণপ্রিয় দেশ। আর এইভাবে অনেক প্রবাসী ভাইরা দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে চাকরি করতেছে, তো আমরা সবাই তাদের জন্য দোয়া করি। মানুষ বড় হলো সেই ছেলে, প্রতিষ্ঠিত হয়ে কুলাঙ্গার ছেলে, সেই বাবা মাকে দেয় ফেলে। সন্তানের সফলতাই করে বাবা মা দিনরাত অক্লান্ত পরিশ্রম, সন্তান সফল হলে ওই বাবা মায়ের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। আরে সময় থাকতে বাবা মাকে করিও মূল্যায়ন, বেঁচে আছে যতদিন নিজের জীবন বিলিয়ে দিল শোধ হবে না বাবা মায়ের এই ঋণ। নষ্ট হচ্ছে সমাজ, ধ্বংস হচ্ছে জাতি, নষ্ট হচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যতের বাতি। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়ালেখা করে বড় হয়ে ধরবে সংসারের হাল, সবকিছুই ছেলের ঠিকঠাক, শুধু নেশাই হইল কাল। বন্ধু বান্ধবের দেখা প্রথমে একটা দুইটা টান, সেই টানেতে ভৈরা গেল তাহার মনোখান। সঙ্গ দোষে যে লোহা ভাসে বলার কিছু নাই, নেশা করার আগে বাবা মায়ের কথা একবার চিন্তা করো ভাই। কলেজে বর্তমানে নাই লাইলা মজনুর অভাব, চিপাই চাপাই ঢলাঢলি করা এটাই তাদের স্বভাব। আধুনিক সমাজে জন্ম হয়েছে হাজারো স্মার্ট নারী, সকালে এসে কলেজে এরা রাত্রে যাচ্ছে বাড়ি, বাড়িতে গিয়ে ভুজুং ভাজুং এক্সট্রা ক্লাসের চাপ, পড়ালেখা নিয়ে ব্যস্ত মেয়ে খুশি আত্মহারা বাপ। বাড়ির কাছেই কলেজ আমার এই নিজ চোখেতে দেখা, সোমমঙ্গল বাদ দিলাম এদের শুক্রবারও যায় দেখা। স্যারেদের চোখ ফাঁকি দিয়ে এরা রেস্টুরেন্টে করে ডেট, নানা বলে কাকা ডাকতো না যদি পাইতো একটা। অহংকার করো মানুষ তার এক ইশারায় শেষ, তার ইচ্ছাতেই হয়েছে তোমার থাকো না তুমি বেশ। গরিবের মনে কষ্ট দিয়ে বলো কেন কটু কথা, গরিব ঘরে তাদের হয়েছে জন্ম সৃষ্টিকর্তার লেখা। ধনীর ঘরে জন্ম তোমার জন্মসূত্রেই ধনী, আজ গরিবের ঘরে জন্ম হইলে কি হইতে তুমি শুনি। আরে অনেক ধনী মানুষও হয়েছে রাস্তার ফকির, নিও তুমি মনে শিক্ষা। মাত্র একটা গায়ে ফুরার জন্য হাজারো সম্পদ বেচে আজ রাস্তায় করছে ভিক্ষা। এই অর্থের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের ইমানের থাকে না ঠিক, ভালো মন্দ যাই করি ঘুরি দিক বাদিক। পরিবারের কথা চিন্তা করে মন শুধু টাকার পিছনে ছোটে, সত্যের থেকে বেশি মিথ্যা বলি তাহার দেয়াই টুটে। আরে আমাদের স্থায়ী ঘরের মাটি শুকানোর আগে সবাই ভুলে যাবে আমাদের নাম, ওই ছোট্ট বাড়িটা কেউ আসবে না দেখতে, সবাই করবে যার যার কাম। অর্থ সম্পদ ক্ষমতা এই তাদেরও তো ছিল না কিছু কম, একদিন সবকিছুই তো রইলো পরে হারাইলো যেদিন দম। জায়গা জমির ছিল না অভাব, ছিল লক্ষ টাকার গাড়ি, সবকিছু এখন খাচ্ছে খুলে এই মাটিতে হয়েছে বাড়ি। রাজার মতোই চলতো তারা, দামি জুতা দিত পায়ে, এক টুকরা কাপড় ছাড়া তারা নিতে পারে নাই কিছু গায়ে। মাদক দিন দিন যুব সমাজটাকে করে ফেলছে ধ্বংস, যুবকরাই তো দেশের উন্নয়নের বড় একটা অংশ। বাহিরের দেশ থেকে ভয়ানক মাদক দ্রব্য বাংলাদেশে পাচার করে যুব সমাজে ছড়িয়ে দেওয়া, এটাই হয়ে গেছে অনেকের নিত্যদিনের পেশা। এরই ফলশ্রুতিতে বাংলার অলিতে গলিতে পাড়া মহল্লার যুবক ছেলেরা সেবন করছে প্রাণঘাতী সব নেশা। এই নেশায় নষ্ট হওয়া দেশকে দেখে মনে কষ্ট না নিয়ে দিন থাকতে আমাদের সবাইকে দাঁড়াতে হবে রুখে, যেন আর একটু মাদক চালানকারী আর মাদক চালান না করতে পারে এই সোনার বাংলার বুকে। স্কুল জীবন শেষ হওয়ার সাথেই হারিয়ে যায় ছোট্টবেলা সেই দুষ্ট বন্ধুগুলা, ইচ্ছা করে শৈশবকালে আবার ফিরে যাই, যদি ওই বন্ধুগুলাকে আবার ফিরে পাই।
হাসি খুশি খুন ছুটি কি দারুণ মজার মজার খেলা যে আমাদের শেষ হয়ে যেত বেলা শেষে একসাথে বাড়িতে যাওয়া সেই বন্ধুগুলা এখন যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত। পরিবারের হাল ধরতে কেউ আছে দূর দেশে, কেউ আছে দূর প্রবাসে। বন্ধু তোরা যেখানে থাকিস না কেন, এখনো মনে পড়ে তোদের সেই খুনছুটি, মারামারি, দুষ্টামি এবং তোদের সেই সুন্দর মুখের মিষ্টি হাসি। বন্ধু তোদেরকে অনেক ভালোবাসি। আমি জানি বন্ধু কখনোই ছেড়ে যায় না। আমাদের আবারও দেখা হবে সাদা পাঞ্জাবি গায়ে, চশমা চোখে, লাঠি হাতে, গ্রামের সেই ছোট্ট চায়ের দোকানে, যেখানে আবারও হবে শৈশবকালের গল্প, খুনছুটি হবে অল্প, মৃত্যুর আগে দেখা হবে আমাদের একদিনের জীবনে। তো ঘরে পড়া করতে পারে না কাম, দুই ভাইতে ঝগড়াঝাটি, ওষুধের দেয় না দাম। জন্মধারিণী মা ক্ষুধায় কাতর, চিন্তা করে কেমনে খাবার পাই। কুলাঙ্গার ছেলে বউকে নিয়ে রেস্টুরেন্টে যায়। আরে মা বাবাকে করে দিয়ে পর কিভাবে বাঁধে সুখের ঘর। ওই ঘর ঘুনে করবে একদিন নষ্ট। তোমার কপালে হবে সেদিন কষ্ট, কারণ কষ্ট দিলে কষ্ট পাবা, এটা সত্য বাণী। একদিন তোমার জন্য কেঁদেছিল মা, ফেলেছিল চোখের পানি। ঘুষ খাওয়া এটা যার হতে পারে পেশা, দেখবেন দুধের দাঁত পড়ার আগেই তার ছেলে করে নেশা। নেশায় নষ্ট হওয়া ছেলের মাথায় যখন ওঠে নেশার ভেড়া, নেশার টাকা না পাইলে বাপের গলায় মারে পারা। মাসে লক্ষ টাকা ইনকাম করে, তবে কপালে জোটে না শান্তি, রোগ বালাই তো লেগেই আছে, জীবন ভরাই অশান্তি। তাই জীবনে শান্তি নিয়ে বাঁচতে চাইলে তাহার কাছে চাও মাপ, জীবনে করেছে যত পাপ। জোয়া এত জোয়া নাই যেন ধ্বংসের কারবার। এই জোয়ার জন্য রাস্তায় নামে শত পরিবার। উঠতি বয়সে যুবকেরা একরে দুই করতে পরে জোয়ার ফাঁদে, এক নিমিষে পুঁজি হারিয়ে চিৎকার করে কাঁদে। কাউকে হাসায় কাউকে কাঁদায় সর্বনাশা জোয়া। এই জোয়া খেলে কেউ সফল হয়েছে তোমরা নিউজ পাইছো ভুয়া। তাদের সিস্টেম কি তোকে মিনিটে মিনিটে মারছো টাকা, দেখো একবার পাইলে দুইবার যায়। ভাই কষ্টের টাকা কুত্তাই খায়। মায়ের চোখে আসতো না রাতে ঘুম, সেই ছেলেই মাত্র 500 টাকার জন্য ওই মাকে করলো খুন। 10 মাস 10 দিন যে মা তার নিজ গর্ভে করেছে ওই সন্তানকে ধারণ, সেই সন্তানই তার মাকে হত্যা করলো। নেশা এবং জোয়ার টাকায় নাকি তার কারণ। কলির শেষ জামানায় আছি আমরা, যে ছেলে তার নিজ মাকে হত্যা করে মুখে দেয় হাসি। কঠোরতম বিচার হোক ওই ছেলের, জাতি দেখতে চায় ফাঁসি। বাংলার কৃষকেরা রোদে পুরো বৃষ্টিতে ভিজে দিনরাত করে কাম, আর এখনকার স্মার্ট সমাজের স্মার্ট মানুষেরা এদের দেয় না কোনো দাম। কৃষি কর্মের কথা শুনলেই এরা আনস্মার্টে রাখে, এই কথা অনেকেই কয়। আর এখনকার স্মার্ট সমাজের টিকটকার মামুনিরা এদের বিয়ে করতে পায় ভয়। নিজের চোখের অশ্রু মুছে এরা সবার সুখে হাসে, সব মানুষের খাদ্য ফলায়, এরা দেশকে ভালোবাসে। এই কৃষি প্রধান দেশের কৃষিকর্মকেই তোমরা দেও না যারা দাম, ভিক্ষা করে খাওয়া একদিন কপালে জুটবে না কাম। স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র মা বাবার কাছেই পাবে। আজ বিপদে পড়ে দেখো অনেক ভালোবাসা ওই দূর আকাশে যাবে। বাস্তব কথা বলছি ভাই, বলছি না মিথ্যা ছন্দ। আজ রোগে আক্রান্ত তোমার গায়ে হোক বাজে দুর্গন্ধ, পাড়া প্রতিবেশী দূরেই থাক, ঘরের বই সাজবে অন্ধ। তবে সেদিন বন্ধ হবে না মায়ের আদর, ওই বাবার ভালোবাসা। তারা যে নিঃস্বার্থে তোমাকে ভালোবাসে, করে না কিছুর আশা। তাই সুন্দরী বউকে পেয়ে মাকে তুমি করো না কখনো পর, বেদনা সুখের ঘর। যে না পরিবারের সবার কাছে তাদের থেকে যেন টাকার বেশি দাম, একমাত্র সূর্য জানে প্রতি টাকায় প্রবাসীরা ঝরায় কত ঘাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝে মধ্যে করে টেলিফোন, কেউ বা চায় ল্যাপটপ, আবার কেউ বা দামি ফোন। তাদের আবদার রাখতে পারলে প্রবাসী ভাই আমাদের ভালো, না রাখতে পারলে সুন্দর মুখটা করবে কালো। আরে কেউ বোঝে না কিভাবে যাচ্ছে ওই প্রবাসীর দিন, সে যে ভিটা বাড়ি বন্দুক দিছে, মাসে লক্ষ টাকা ঋণ। প্রবাসী জীবনের কষ্ট এত ভাই প্রবাসীরা ছাড়া বোঝে না, যেন টাকার মেশিন তারা, টাকা ছাড়া কেউ খোঁজে না। পরিবারের সবার কাছে তাদের থেকে যেন টাকার বেশি দাম, একমাত্র সূর্য জানে প্রতি টাকায় প্রবাসীরা ঝরায় কত ঘাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝে মধ্যে করে টেলিফোন, কেউ বা চায় ল্যাপটপ, আবার কেউ বা দামি ফোন। তাদের আবদার রাখতে পারলে প্রবাসী ভাই আমাদের ভালো, না রাখতে পারলে সুন্দর মুখটা করবে কালো। আরে কেউ বোঝে না কিভাবে যাচ্ছে ওই প্রবাসীর দিন, সে যে ভিটা বাড়ি বন্দুক দিছে, মাসে লক্ষ টাকা ঋণ। পৃথিবীতে জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই মৃত্যুর ভয় হলো মিথ্যা কথা প্রিয় করে দিও বন্ধ, আর সত্যের দরজায় তালা মেরার সে যত কোনো অন্ধ। কারণ যার একটি ইশারায় তোমার দৃষ্টি হবে অন্ধ, নিঃশ্বাস হবে বন্ধ, পচন ধরে তোমার গায়ে হবে গন্ধ। একবার এটা ভেবে হলো নিজের মনুষ্যত্বের মধ্যে শিক্ষা, যে তার আজকের এই দিনগুলো ছিল তোমার পরীক্ষা। তাই নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বাদ দিয়ে নিজের মন থেকে থাকো ফ্রেশ এবং খাঁটি। আর এই ধনী গরিব ফকির মিসকিন সবার জন্য বরাদ্দ এই 3.5 হাত মাটি। বিলাসিতা এই জেনারেশনের মেয়েদের মনে ফুল উঠেছে ফুটে, বলতেও লজ্জা হয় একটি আইফোনের জন্য কক্সবাজার যায় ছুটে। দেহে জৈবন আসার আগে এরা পরপুরুষকে বলে যান, স্মার্ট ফ্যামিলির মেয়েরা হয়ে থাকে মডার্ন। দেহ তো বিক্রি করে অর্থ তো উপার্জন করা যায়, তবে নিজেকে আর পাবে না খুঁজে, অল্পতেও সুখে থাকা যায়। একটি মধ্যবিত্ত ছেলের হাত ধরো, যে তোমাকে তোমার মতো করে বোঝে, সেদিন নিজেকে তুমি খুঁজে পাবে খেয়ে সাদা ডাল ভাত। একটিবার চিন্তা করে দেখো আমার এই কথাগুলো ভেবে সারা রাত। তালামারা চাবির দেখা নাই,
অস্থায়ী ঘরের চাবি নিয়ে যত্ন করে যাই। নিঃশ্বাস থাকতে আমাদের মানুষের কত রকমের আশা, এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথেই এই মাটিতে হবে বাসা। মাটির মানুষ একদিন মাটি হবে, এই গাড়ি বাড়ি সব পরেই রবে। তাই অল্প আয়ের মানুষ হয়ে তুমি করো না বড় আশা, খাঁটি ঈমান নিয়ে যেতে পারলে সব থেকে বড় হবে তোমার বাসা। গ্রামের অসচ্ছল পরিবারের অশিক্ষিত বন্ধুগুলাকে কখনোই ভুলে যাবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে আপনার অনেক কাছের বন্ধুই আপনার মৃত্যু সংবাদ পেয়ে ব্যস্ততার কারণে মাত্র একটি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে করে দেবে আপনার জীবনের রীতি। আর অন্যদিকে ছোট্টবেলার আপনার খেলার সাথে গ্রামের অসচ্ছল পরিবারের অশিক্ষিত বন্ধুগুলাই হবে আপনার শেষ বিদায়ের জানাজার নামাজের সাথে। অনেকে আপনার মৃত্যু সংবাদ পেয়ে দূর থেকে ফেসবুক পোস্ট করে বলবো বন্ধু তোকে অনেক মিস করবো, ভালো থাকিস ওপারে। আবার অনেকে আপনার মৃত্যুর সংবাদ পেয়ে আপনার জানাজার নামাজে শরীক হয়ে আপনার লাশের খাটিয়ে নেবে তার নিজের ঘরে। তাই আমি আমার জীবনে এমন বন্ধুদেরকেই চাই যাদেরকে অন্তত আমি আমার শেষ বিদায়ে পাই। জীবনে কষ্ট করে নষ্ট করেছে অগণিত দিন, কারণ মেধা যে টাকার কাছে মূল্যহীন। মাথায় মেধা ছিল অনেক, বাবার টাকা ছিল অল্প, তাই নামের পাশে লাল কালি, কেউ শুনলো না আমার গল্প। কারণ বাঙালি তেলা মাথায় দেয় তেল, যেখানে টাকা ছাড়া নাই বেল। এখানে এখনো রক্ত পচার গন্ধ, চিৎকার করে কেঁদেছিল মা, তবু হত্যা হয়নি বন্ধ। হিংস্র পশুদের গুলিতে ঝাঁঝরা হয়েছিল অনেকেরই বুক। কেমন তুমি রাজা তখনও থাকলে চুপ, ন্যায়ের পথে যুদ্ধে নামলে যেখানে পেতে হয় সাজা। রাজ্যের জনগণ কখনোই চায় না এমন ধরনের রাজা। পিতার কাছে রাজ্যের জনগণ চিরদিনই থাকবে দিনা, কন্যার জন্য বরাদ্দ থাকবে সবার মন থেকে ঘৃণা। এটা আমাদের একদিন হুট করে হবে দেখা, সেদিন অন্ধকারে বন্দী হয়ে যেতে হবে একা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে দেখবে নিথর দেহ, চোখের পানি তো সবাই ফেলবে, সাথে যাবে না কেহ। সাদা কাপড়ে মোড়ানো হবে এই নিথর দেহের খাটি, ছোট্ট ঘরের পোকামাকড়িতে হবে শেষ বিদায়ের সাথী। হুড়ো হুড়ি করে পাড়া প্রতিবেশী কাটতে যাবে বাস, ঠিকানা হবে কবরস্থান, হইছি নাকি লাশ। সে তো জং ধরে শেষ, সিগন্যাল পড়লে যেতে হবে, ছাড়তে হবে দেশ। যেখানে এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। এই চক্ষু বুঝিলে সেখানে সত্যের জন্য সত্য কথা আমরা মানুষ করি বন্ধ, আর সত্যের দরজায় তালা মেরে সেজে থাকি অন্ধ। আর মাটি হবে কারুর পুরে হবে ছাই, এই জগতে সত্যের চেয়ে খাঁটি কিছুই নাই। তার যদি থাকে অনেক কিন্তু সামর্থ্য আপনার অল্প, তাহলে আপনার নামে বানিয়ে বলবে হাজারো মিথ্যা গল্প। আপনি দেখেননি মন, দেখেছিলেন রূপ, ওই রূপের আগুনে জ্বলবেন, থাকতে হবে চোখ। তাই বউ যদি হয় ভালো, আমার কথা হোক না একটু কালো, কারণ জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল ঘোলা ভালো। দেখবেন সুদ মুসলমান বর্তমানে টুপি মাথায় দিয়ে খায়। আচ্ছা কাকা, সুদের টাকার গাড়ি বাড়ি আমাদের শেষ বিদায় কি যায়? আরে শেষ বিদায় যাবে তো শুধু পৃথিবীতে কে করেছে কি কর্ম, কর্মের হিসাব হবে সেদিন, দেয়া হবে মর্ম। ধর্ম এদের প্রতিনিয়ত সুদ ঘুষ খাওয়া, আবার আজান দিলে টুপি নিয়ে নামাজ পড়তে যাওয়া। নামাজে দাঁড়িয়ে স্রষ্টার কাছে দুহাত তুলে চায় মাপ, আবার নামাজ শেষে অর্থের লোভে করতে থাকে পাপ। কাকা অর্থের লোভে অন্ধ আপনি, গন্ধ আপনার মন, ওই গন্ধ মনের দরজায় তালা মেরে তার কাছে মাপ চান সারাক্ষণ। চাইতে গেলে মানুষ মুখটা করে কালো, আপনি কাকে বলবেন ভালো? ফেরেশতার মতো লোক, তার মনেই হাজারো ভেজাল। টাকা চাইতে গেলে আজ নয় কাল, যেন তার টাকা দামে ছিল আমারটা ছিল জাল। অন্যের উপকার করতে গিয়ে নিজের মুখে খেতে হয় লাথি। টাকাই সম্পর্ক নষ্ট করে, থাকে না কোনো সাথী। মানুষের টাকা মেরে খেলে চিরদিনই থাকবে অভাব, সময় থাকতে ঠিক করো তোমার ওই জঘন্য স্বভাব। বাংলাদেশে নেতার নাই অভাব, ধরো মারো খাও, এ কেমন স্বভাব? মানুষকে বিপদ থেকে রক্ষা করা এটাই তো তোমাদের কাজ, উল্টা মানুষকে বিপদে ফেলছো দেখা যাচ্ছে আজ। তোমাদের মতো নেতাদের দেখলে পাবলিক সামনে দেয় হাতে তালি, পিছনে গেলে নামের সাথে মারতে থাকে গালি। সম্মান তুমি কখনোই নেতা টাকা দিয়ে পাবে না, আর তোমাদের মতো নেতা কখনোই জনগণ চাবে না। কষ্ট এ তো ভাই প্রবাসীরা ছাড়া বোঝে না, যেন টাকার মেশিন তারা, কারণ টাকা ছাড়া তো কেউ খোঁজে না। পরিবারের সবার কাছে তাদের থেকে যেন টাকার বেশি দাম, একমাত্র সূর্য জানে প্রতি টাকায় প্রবাসীরা ঝরাই কত ঘাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝে মধ্যে করে টেলিফোন, কেউ বা চাই ল্যাপটপ, আবার কেউ বা দামি ফোন। তাদের আবদার রাখতে পারলে প্রবাসী ভাই আমাদের ভালো, না রাখতে পারলে সুন্দর মুখটা করবে কালো। আরে কেউ বোঝে না কিভাবে যাচ্ছে ওই প্রবাসীর দিন, সে যে ভিটা বাড়ি বন্দুক দিছে, মাসে লক্ষ টাকা ঋণ। নামাটা আজকাল নামাটা অনেকে অটো পাইলটে হয়, কিন্তু তারপরে পাইলটকে তখন সজাগ থাকতে হয়েছিল। ঘুমাই ঠিক না, মানে থাকতে হয়, মানে অটোতে দিলেও ঠিক করে নামতেছে কিনা ওইটা কঠিন করে, পাইলটের কাছে ওইটাই কঠিন। যখন কি জানবে যে আমরা এতক্ষণ ওয়েট করছি, আবার চিনতে আমার কয় মিনিট লাগে লাস্ট মনে হয়
দেখাই এইটা জাফরের জন্য আমরা ওয়েট করছি, এটা আরেকটা জিনিস রিফ্লেক্ট করে মানে যে আমরা কাউকে ছাড়তে রাজি না, সবাই যে এক যখন বেশি বুঝবে আমাদের ওইটা ওর জন্য যে ফিলিংস আর কি প্রত্যেকের জন্য আচ্ছা ইয়ে আসতে দেরি করলেও আমরা বুঝতে পারছি আমাদের দেরি হবো 3 ঘন্টা দেরি হলে সেটা অন্য জিনিস, কিন্তু এটা আগে হাত দিয়ে আসতে বলো, আমরা ইশারা হাত দিয়ে হাত বেবি করনা হাত দিয়ে যাইতো তো এইখানে একটা রাখা এই মাথায় এই সমস্যা নেই এই যে আমরা এই যে আপনার তো বাজলা ডাল ভুকা এখন তাহলে যদি লালা পড়ে যায় পড়বে না ঠিক আছে ঠিক আছে না কাজে আপনার মারা গেল ভালো লাগে কয়জন আমরা আছি বাইরে বিরিয়ানি আমি এমনি হিসাব থেকে ভালো, আমি এমনি বেশি পাবো না। যে ফার্মের মধ্যে যে একটু দুই টাকা খাওয়া হয়েছে। বডিগার্ড কথাটা বলা একটু দরকার যে আসলে আমরা এত সময় ধরে এতজন মানুষ একজন মানুষের জন্য wait করছি। তার ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দিতে হবে বলা দরকার। আসলে আমরা কিন্তু সবাই কিন্তু একজনের ছিলাম অপেক্ষায় ছিলাম বিশেষ করে তো চাষা বারবার করার বন্ধ হয়েছে আগ্রহ প্রকাশ করতেছে। শুধু জাফর না, এখানে যে আরো কেউ এরকম ইনফোরেন কেউ তো এরকম ভাবতে পারি না জাফরের জন্য আমরা ইন্তজার করছি। কেউ ভাবতে পারে দাওয়াত দিয়ে কাকে বলে? যাদেরকে দাওয়াত দিয়ে তাদের যেকোনো একজন বাদ থাকলে যে 10 মিনিট এই হবে ওয়েট করতে হবে। এই সময় দিছে যে 10 মিনিট লাগবে বা 20 মিনিট ভিতরে আসতেছি, তখন আমরা তো 20 মিনিটই করছি, এরপর তো প্রায় 1 ঘন্টা প্রায় ঘন্টা প্রায় ঘন্টা হয়ে গেছে। আমরা 10 মিনিট 20 মিনিট ভিআইপি গেস্ট আহলান সাহলান যখন দাওয়াত শেষ করে আসতে পারছেন বলেন কিছু হয়ে গেছে আমরা সবাই তোমার সবাই আপনার জন্য ইন্তজার শুরু করে দিই, তারপর আধা ঘন্টা আগে খাবার সরি না একটু পরে না না ভালো স্যার ইয়ে মনোযোগ আরো দেখি আর তো দোয়া নাই সব শেষ হয়ে গেছে। জাফর ভাই আমরা দোয়া কালাম করছি, আপনার মন মনে দোয়া করে দেন কাকার জন্য, সবার জন্য, সবার জন্য দোয়া। 1 ঘন্টা পর্যন্ত সেজন্য কাকা বলতে পারতো ফিলিংসটা আসা দরকার। শুরু করতে পারি না আরে না বাড়ি বাড়ি পৌঁছাতে জি
তোমরা কি করে করো? নিচে ঘেটে খেতে চাও? নিচে পরে কষ্ট ওই কার্যের প্রয়োজন আপনার এসে দিকে টাকা দিকে ভাড়া দিতে দুটো করে সবজিটা সরানো একটু আমার সরাই দেখা দেন প্রত্যেকদিন একটা করে দাও দুটো করে আমাদের ছয় আমি চাহিদা আমি ভাবছিলাম যে ঝোল থাকবে ছিল না হ্যাঁ ছিল না আমি ছিলাম মনে লাগবে
খাইয়ে উঠুন ইনশাআল্লাহ। কালকে এগুলো খেলাধুলা ছিল এটা আমি জানতাম এই জন্যই এই ছেলে একটু মানে বেশি হলে নষ্ট হয়ে যাবে খাবার খেতে কী দরকার কী দরকার আমি তো এক্সপ্রেস এখানে বিদেশে প্যাক করে দেয় তাদের ওই আমি নদী কাছে যদি মাথায় দিয়ে জানা যায় এদিকে আসো এদিকে আসো দেখতে পারবেন না এটা এগুলো মুরগির পাইছে আচ্ছা পিছনে আছে শুনে শুনে খাই আমি যখন আসছি বাড়ি করতে হ্যাঁ বাড়ি ব্যস্ত ঘুরেও তারপরে ঘুরে আসতে আমাদের না যে আপনাদের সামনে যাও একটু যে বাড়িটা চাকরি লাগে আমদার হলো আপনার যে চার বাজে পরে গিয়ে আমদান বাবা ছিল আমিরে পড়ে যায় ভারতে
এখানে সবজি কি ভাই? আমি হালকা মাত্র ভাবে দেখলাম। না, আমি মাংস রাখছি না। ঠেলে নিয়ে দেখি দেখ বুঝতো বুঝতোদের দিয়ে দিই। একটু ওখানে চাউল নিলাম। কিছু রাইস দিই ওখানে না রাইস আছে আমাদের রাইস ঠিক আছে আমার দিবে না খুব না কেউ না ম্যানেজমেন্ট আমার ভাইয়ারা সবগুলো জিনিস দিয়ে না কারণ বেশি আছে ঝোলা লাগলো ঝোলা লাগছে ওরকম ঝোলা সুলভ না সুলভ হ্যাঁ না ভালো লাগে আল্লাহ সামনে আসতে ধীরে ধীরে হবে দুইটা ঢেঁড়সটা একটু আছে
আর কিছু কিছু কি বলছি ম্যারিনেশন লাগবে ওইদিকে যা লাগবে ওনাদের লাগবে দেন লাগবে তার মনে হবে ওকে দেন আর লাগবে না লাগবে না চলো আর লাগবে না লাগবে না খালি একদিন দূরে বাথরুমে পানি ছিল হ্যাঁ ওখানে নিয়ে যেতে ও ও ওই নাইস প্লেস ঠিক আছে কতক্ষণ আগে বলছিল দিবেশ নিজেকে বাঁচিয়েছে একটা বাসায় খানা খাইছি খাসি মাংস খাওয়াইছি ওর খানা চাইলে খাই বুঝতে যখন পেটে ব্যথা হয়ে গেছে আমার বিলিয়ে লাগাইছি ভেন্ডি খাওয়া হয়ে গেছে খাওয়া হতে পারে ভাত 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 তো নষ্ট করতে হবে সরকারের কথা ছিল 26 বছর আগে দিয়ে দিচ্ছে ভাত ইচ্ছা মতো নষ্ট কমছে কি হয়েছে কত লোক নষ্ট হয়ে গেছে কত নষ্ট করছেন শেষ করুন শেষ করবেন না ভাই এই যে টিস্যুটা পিছন থেকে টিস্যুটা দিতে টিস্যুটা দিতে জি ইয়ালা এই চালের ব্যাপারটা কি মানে এই চাল খায় না মানে এই চাল কি বাচ্চাদের কাছ থেকে কি চাল ওটার মধ্যে একটু ই দেওয়া আছে মশলা মশলা দিয়ে ব্লেন্ডার দেখা ওটা সাদা বাদ কেটে ওরা বলছিল কি একটা হয়ে দিত দুইটা হ্যাঁ এই চশমা দিয়ে আমি 9 বছর বয়স থেকে 8-10 বছর থেকে ভালো কষ্ট অনেক কষ্ট করছি চোখে পানি দেখতাম এখন তো 8-10 হাত দেখি আগে তো
এটা শেষ করতে উড়ে যখন 10 যদি কর্মসূচি পাবে এটা তো বেশি এই দেশে প্রবাসী হয়েছে দুই দিন 375 কাছে দিতে হবে এটা 300 দূরে থেকে 375 তারপরে খুলে নেয় আমি জীবন কমেছে খাইতে থাকি খানা শেষ এই সবজি কত মানুষ দিকে খানার জন্য কথা কম খাইতে বেশি খাই আমি সবার পরে খেতে বলে সবার আগে টাকা আমার দুপুরে যেতে হচ্ছে টাকা যত আমি চলে গেছি আমাদের বাড়িতে মানে আমি যে একদিন একসাথে খেতে বসছি সে আরো হুজুর মানুষ ওরা খেতে বসছি তো আমি বলতে টাকা রাখছি সে দেখি ওই ব্যাংকের থেকে টাকাটা নিয়ে থেকে তিনটা মানে তিনটা বাদ ছিল সেটা আমাদের আমি যে দুলাই তো বন্ধুরা ফেলে দিচ্ছি আমি দেখছি আপনি ছিল সাথে তিনটা দেখছি আপনি ছিল সাথে দেখছেন তিনটা কি এটা আমার তো খরচ ঠিক আছে সুগার যেটা আজ হয়ে নাকি আমি চাই আমি যদি এই সমস্যা নেই এটা দেখেন না বলেন না নষ্ট করলে তো অর্ডার দেওয়া হয়েছে না একটা খানা 6 জন 7 জন খাইবেন 6 জন একটা নিচে খেয়ে ওরা আইডিয়া দিচ্ছেন যে হাফ হাফ দিয়েছিল হাফ কি বলে টেস্ট করে হাফ টেস্ট আর একটা খানা 15 জন কম নষ্ট হওয়া ওইটা ভাতটা সবসময় নষ্ট হয়ে গেছে খুব ভালো হয় আর এটা সুবিধ খাওয়ার জন্য আমাদের হাতের মধ্যে যেভাবে খেতে পারো কোনো সুবিধা নেই একটা বলছি সমস্যা নেই আপনারা ভালো জিনিসটা কেউ খেলো না ডাল এটা আপনি মনে করে নিতে পারেন স্যুপ স্যুপ এটা একটু দরকার না 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 অসুবিধা নেই চামচ দিতে হবে ওই তো ভালো খায় একটু ঢাল দিতে হবে ডাল ডাল না ডাল বা হালিমের মতো টেনশন না এটা কোনো বাড়াবার পড়বে হাত দিয়ে একটু ইয়ে করবে খুব মজা হ্যাঁ এটা না এটা হালিম রোজার সময় আছে রোজার সময় কি অবস্থা আমাদের আমাদের কিন্তু একসাথে ইচ্ছা করো নাকি সবাই মোটামুটি বেশিরভাগই একসাথে করা যায় হ্যাঁ বিরিয়ানি একসাথে এটা পুরো বাংলাদেশের হালিম হ্যাঁ হালিমের মতো বাংলাদেশের ডাল 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 বা হালিমের মতো সব কিছু শেষ হয়ে গেছে না ওটা যদি একটু আগে আসলে আমি তো এটা দিয়ে মনে করেন বুঝে নাই তো এটা মজা কি একটু বুঝতে পারছি কাকা কথা শুরু করে দিয়ে আমার জাফর ভাই আমি জানেন যে হারুনা যেটা বলে এটা না বুঝেছি আচ্ছা যাবে না
নষ্ট করলে আমরা কাজে যাই শুক্রিয়া না আমরা দিকে এক্সেন্স এখানে তো আমি ভাত খাই ভাই এগুলো এখানে করে এগুলো কি এক্সট্রা রুটিগুলো কি করছেন? রুটি ছিল এগুলো সব একসাথে বেশি দিয়েছেন? ঠিক আছে রুটি সবাই খায় বাসার যে ঠিক আছে না ডাইনিং টেবিল দিয়েছে বাসার না মালিশ টালিশ নেই মালিশ করার সময় নাই একটু খান আমি যা খাইছি আসবো এক বছর খাইতে ঘুম যান মাসে টাকা নাই জান একটু কয়েকটা বোলিং করেন কয়েকটা আরে জানি মাঝখান দিয়ে একদিন কইছিল কি জানি খেলা ধরতে দিই একদিন বললো তো যাইতা সকালে উঠেন সকালে উঠেন উঠলে এমনি উঠি খেলা খেলা দাম লাগে খেলোয়াড় যদি 50 বছর ভালো হবে এরপরে ব্যাট ধরা যায় এমনই কিচ্ছু ভালো করে না হবে হ্যাঁ শক্তি আছে খেলা তোমার দাম দুটি পার্টি হবে খাসির মাংস আশির কথা আছে দাও ঠিক আছে আসলে শীতকাল দুটি
যে আমার ভাজিয়া তাদের সাথে আমাদের মনে করি কলা কোথায় আমি বুঝতে পারি ভাজি ডাল থ্যাংক ইউ খুব ভয় এই সাইডে মিলা তোমার মোবাইল থেকে একটা ছবি দাও উজ্জ্বল ভাই হোয়াটসঅ্যাপে দাও তোমার মোবাইল থেকে একটা ছবি দাও উজ্জ্বল ভাই হোয়াটসঅ্যাপে দাও উজ্জ্বলের নাম্বার আছে কি शोभा लाभुल्ला शोभा सुबह बिल्ले शेख हेदमा সবচেয়ে জুনিয়র কে মানে সবচেয়ে কম সময় ইয়ে দেখে আমাদের মধ্যে নতুন কে নতুন লোক জামাই 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 নতুন নতুন এই মধ্যে কাজ আছে তো সবার মোটামুটি কাজ আছে তো সবার আলহামদুলিল্লাহ সবাই কাজ আছে আমার ভিডিও কি জানি আমরা করতে পারবো যখন খাওয়া আসবে তখন আপনারা কষ্ট করে আসলে সুন্দর লাগতো বলছি বাইরে যে আমি যদি সুন্দর ডাক্তারদের তিনজন ডাক্তারের মতো আমি ছিলাম ডাক্তারদের মধ্যে বুঝি ডাক্তারদের মতো আমি বুঝেছি আর তিনজন ডাক্তার আর মেইন যে বুঝি হাসপাতালে সে কাদের সেখানে গল্প সারাদিন মানে আমরা দুনিয়ার পেশেন্ট দেখতেছি রাস্তা রাখলাম যদি আমরা একটু নেট থাকতে পারি আর কি দরজা বন্ধ করে তারা কই মুসা কই হ্যাঁ জি নতুন নতুন সবাই বলা হয়
লাস্ট টাকা তোটা দিছে কতটা দিছে সব আছে না তুমি কি চালু নাকি তখন আছে এটা স্বাভাবিক সময় লাগবে তো যা 5-6 মাস যা তখন অবস্থা বুঝে চিন্তা করতে তখন যদি কোনো অসুবিধা না থাকে গাড়ি চালাতে অসুবিধা হয় এখনো ব্যথা পায় ঠিক আছে না এখনো ঠান্ডা এতটুকু আসছে আলহামদুলিল্লাহ আমরা তো এতটুকু ইয়ে করিনি আর একদম বাপু গেছিল একজন ডাক্তার আছে সাথে যে হারে ইনজুরি হয় তোমাকে পাড়ার মধ্যে একজনকে রাখতে হবে বাসাটা ঠিক করে দিবা বেতন তো মেয়ে চান্না তুলে আপনারা ক্রিকেট যে ডানলুগের পাশে হইতাছে। হ্যাঁ ওরা কি মিনিস্টার কোম্পানি ভালো এবার স্যালারি ভালো কোম্পানি সিস্টেম ভালো ওদের পুরো সার্টিফিকেট করতেন না হ্যাঁ ওদের কি মিনিস্ট্রি কোথায় ওদের এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না জি জি ওখানে ওই বাড়িতে তো এই ক্রিকেটের ভালো ব্যাটসম্যান এখানে সবচেয়ে ভালো ব্যাটসম্যান কে আমি একে জিজ্ঞেস করি হ্যাঁ আর ভালো বোলার কে মানে সত্যিটা বলবো আর কি আমি তো এত খেলি না জানি না তারপর বিকেলে বাইরে আছে কে বুঝছো কোথায় মানুষের হাতটা অলরাউন্ডার বেশি ব্যাটার বলার হিসেবে ফাস্ট বোলার আর কি না ব্যাটিং এক ব্যাটে একদম করে সবাই হাত ভাঙে কেমন আমি জ্ঞান ও ক্যাচ অনেক দেশে ক্যাম্পের চাই ফাস্ট বোলার যারা ওদের ব্যাট করতে গেলে বড় বড় খেলা করে কিন্তু নার্ভাস হয়ে যায় ইঞ্জুরি হয়ে যায় ছেড়ে দেয় বল ছেড়ে গেলে মানে অলরাউন্ডার হচ্ছে আপনার আলী হ্যাঁ একদম অলরাউন্ডার তারপরে আপনার অধিনায়ক লোকজন না এলে আবার ডাকেন
ভিতরে পারছেন ভিতরে আছে এখন আরাম লাগবে আরাম লাগবে এই যে হারুন ভাই আজকে সবাই হারুন বিড়ি ফেল করে যান 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 হারুন ভাই মোবাইল ঠিক আছে চেহারা না দেখলে ভালো লাগে ইনশাআল্লাহ না স্যার দেখা যাবে হারুনের বাড়ি হলো তুমি কি বলছো যখন কি বলছো যে আজকে আমরা এখানে বাড়ির থেকে এই আপনার কথা বলছি আপনাদের আসছেন জানছেন তখন তো মনে সাতক্ষণ মাফ খালাস স্লো মোশন করে দিন জায়গা পাইছি তুলে কিন্তু কাঁদিছি না জায়গা লাইটের নিচে সাদা আসতেছে দেখো যে ওনার নাম যেন কি নামাজ পড়ে যে এই যে বলে যে দাওয়াত একটা দাওয়াতি অনুষ্ঠান দাওয়াতি কাকে বলে যাদেরকে দাওয়াত দিয়ে তাদের যেকোনো একজন বাদ থাকলে যে 10 মিনিট এই হবে সময় দিছে যে 10 মিনিট লাগবে বা 20 মিনিট ভিতরে আসতেছি তো আমরা তো 20 মিনিটই করছি এরপর তো প্রায় 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা প্রায় ঘন্টা হয়ে গেছে আমরা 10 মিনিট 20 মিনিট ভিআইপি গেস্ট আহলান সাহলান যখন দাওয়াত শেষ করে আসতে পারছে সবাই তো জন্য শুরু করে দেয় আধা ঘন্টা আগে সরি না একটু বলে না ভালো স্যার ইয়ে মনোযোগ আরো দেখি আর তো দোয়া নাই সব শেষ হয়ে গেছে জাফর ভাই আমরা দোয়া কালাম করছি আপনার মন মনে দোয়া করে দেন কাকার জন্য সবার জন্য সবার জন্য দোয়া 1 ঘন্টা পর্যন্ত সেজন্য কাকা বলতে কত ফিলিংসটা আসা দরকার শুরু করতে পারি না বাইরে পুছাতে জি কাকার সামনে যাওয়ার তবে তো অন্য আবু জাফর লেবুটা সবাই
তোমরা ঠিক করে বলো। ভাই আমাদের কোনো দোষ হয়েছে পাচ্ছি যদি কেউ না পারে তাহলে নিতে পারে নিচে ঢেলে খেতে চাও? ভালো নিচে হলে ভালো জায়গা করে দিলে ভাই নিচে পারে কষ্ট ওই চার্জের কথা আর প্রয়োজন আপনার এসে দিকে আসুন আমরা না না শেষ হয়ে গেছে টাকা দিয়ে আমি ভাড়া দিতেছি দুটো করে আছে। সবজিটা সরান একটু আমার সরাই জায়গা দিন দুই সপ্তাহ প্রত্যেকদিন একটা করে দাও। দুটো করে আছে। আমাদের আজকে খাওয়া একটু বেশি। টাকা বলবো আমি চাহিদা খবর দেয় তুমি কেন ভাবছিলাম যে ঝোল থাকবে ছিল না। হ্যাঁ ছিল না। আমি ছিলাম আমি চাপ লাগবে আমি জানতাম এই জন্যই ইচ্ছে করে একটু মিশনে নষ্ট হয়ে যাবে খাবার খেতে কী দরকার কী দরকার আমি তো এক্সপ্রেস এখানে বিদেশেও প্যাক করে দেয় করে তাদের ওই আমি নদীটা চলতে মাথায় দিয়ে জায়গা যায়
ঠিক আছে ঠিক আছে সবকিছু ভালো বেগুন বেগুন আমরা কিনাও আছে আসলে দেখতে পারবেন না এটা দেখতে মুরগি পাইছে আচ্ছা পিছনে আছে সমস্যা নাই ভাই আমি যখন আসছি বাড়ি দেখতে পাই হ্যাঁ বাড়ি রাস্তা তারপরে পুরো আসতে আমাদের না যে আপনাদের সামনে যে যাও একটু যে বাড়িটা চার মিলে সাইডটা বড়টা সাইড সাইড তো অনেক পুরানো আপনার তো দুটো না বিএনপি না আমি বিএনপি না